নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল প্রয়াত। বার্ধক্যজনিত কারণে মৃত্যু বলে জানা যাচ্ছে। 8টি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এই পরিচালক। চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগল 90 বছর বয়সে তার প্রয়াণ। বহুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক শ্যাম বেনেগল, বয়স ছিল 90 বছর। খুব স্বাভাবিকভাবেই তার মৃত্যুর পরে শোকের ছায়া চলচ্চিত্র জগতে। 90 বছর বয়সে তার প্রয়াণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, শ্যাম বেনেগলের প্রয়াণ আক্ষরিক অর্থেই চলচ্চিত্র জগতের নক্ষত্র পতন ভারতীয় চলচ্চিত্র জগতে। আমি শুধু নক্ষত্র পতন বলবো না ঋষিকেশ, আমি বলবো যে ইতিহাসের একটা পাতা বা বড় অধ্যায় সেটা সমাপ্ত হয়ে গেল, এবং সমাপ্ত হয়ে গিয়ে ভবিষ্যতের দিকে সেটা গড়িয়ে গেল, সেটাকে ফিরে ফিরে উপলব্ধি করার জন্য। শ্যাম বেনেগল নিছকই একজন ফিল্ম মেকার ছিলেন না, বাট তুমি যেটা বলে নক্ষত্র, শ্যাম বেনেগল ছিলেন একটা চেতনা। হিন্দি ছবিতে শ্যাম বেনেগলের পরপর যদি কয়েকটা ছবি দেখো, অঙ্কুর, নিশান, ভূমিকা, মন্থন, পরে জুনুন, একটা কমপ্লিটলি কমার্শিয়াল ছবির ওইরকম তুঙ্গ দাপটের মধ্যে শ্যাম বেনেগল এমন একটা ঘরানার আমদানি করেন, যেটাকে সেই সময়কার সমালোচকরা লিখতেন মিডল অফ দ্য রোড সিনেমা বলে, যেটা তার খুব অপছন্দ ছিল। কিন্তু এই ধরনের ছবি তোমায় মনে রাখতে হবে, হিন্দি সিনেমার জগতে এমন কিছু অভিনেতা অভিনেত্রী এনে দিয়েছে যারা যুগোত্তীর্ণ, যেমন শবানা আজমি, নাসিরুদ্দিন শাহ। এবং আমার মনে হয় আজকে কোথাও হয়তো অপর্ণা সেন বসে ভাবছেন যে শ্যাম বেনেগল কিন্তু তাকে প্রথম অঙ্কুরে অফার করেছিলেন। সেই সময় যে কোনো কারণে অপর্ণা সিনেমাটা করতে পারেননি, শবানা আজমি করেন, এবং বাকিটা ইতিহাস। শ্যাম বেনেগল যেমন বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় একটা যুগের সঙ্গে চিহ্নিত, একটা সময়ের সঙ্গে চিহ্নিত, শ্যাম বেনেগল তেমনি হিন্দি সিনেমার একজন অবিস্মরণীয় সেনাপতি। ঋষিকেশ, একদমই গৌতম দা, এই ক্ষেত্রে শ্যাম বেনেগলের এই প্রয়াণ নিঃসন্দেহে তো ভারতীয় চলচ্চিত্র, শুধু হিন্দি সিনেমা নয়, আমার মনে হয় ভারতীয় চলচ্চিত্রের জন্য একটা শূন্যতা সৃষ্টি করলো। একদমই তাই। কারণ হিন্দি ছবিতে মনে করা হতো সাধারণভাবে যে তুমি যদি হিন্দি ছবির উত্থান দেখো 60 দশকে 70 দশকে, যে ধরনের ছবি হতো, একটা মাচো পাঞ্জাবি পৌরুষ উত্তর ভারতীয় ঘরানা, একটা এক ধরনের সিনেমা হতো যেগুলো হয়তো খুব বিনোদনমূলক, তার হিরোরা হয়তো ভারত বিখ্যাত, কিন্তু কোথাও যেন সূক্ষ্মতা, শিল্পবোধ কোথাও যেন অনেকটা জায়গা হয়তো বাকি ছিল। তার মধ্যে হয়তো মাদার ইন্ডিয়া হয়েছে, দিলীপ কুমার অনেক ভালো ভালো সিনেমা করেছেন, কিন্তু কোথাও একটা একটা কোথাও বিশাল একটা ফাঁক ছিল, যেটা শ্যাম বেনেগল এসে ভরাট করেন। এবং এমন সময়ে যখন ইয়াশ চোপড়া, মনমোহন দেসাই, প্রকাশ মেহরা সব কমার্শিয়াল সিনেমার সব রাজারা যখন শোলে রিলিজ করে গেছে, সেই রকম একটা সময়ে কমপ্লিটলি ভিন্ন ধর্মী একটা শিল্পের পতাকা নিয়ে তাকে প্রতিষ্ঠা করা। তো তাই একই মানে একটা অর্থে তিনি গেম চেঞ্জার ছিলেন, এবং সেই গেম চেঞ্জ করে সেই খেলাটাকে আজও অক্ষত রেখে দিয়েছিলেন। আমি বলবো যে খুব খুব বর্ণময় জীবন, এবং খুব খুব তাৎপর্যপূর্ণ তার জীবনের কাজগুলো। যতদিন হিন্দি সিনেমা থাকবে, ভারতীয় সিনেমা থাকবে, তুমি যেটা বললে একদম ঠিক, যে শুধু হিন্দি সিনেমা কেন, যতদিন ভারতীয় সিনেমা থাকবে ততদিন তিনি শ্যাম বেনেগল সসম্মানে থাকবেন। গৌতম দা, আপনার যেহেতু দীর্ঘ এই এই সমস্ত দিকগুলোতে দীর্ঘ অভিজ্ঞতা, কখনো তার সঙ্গে কথা বলা বা তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল? কেমন অ্যাজ এ হিউম্যান বিইং তিনি কেমন ছিলেন? আমার শ্যাম বেনেগল সম্পর্কে বলতে গেলে আমার একটা
শর্মিলা ঠাকুরের লেখার কথা মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি শর্মিলা ঠাকুর না, লেখাটা ছিল টাইগার পাটাউডির। তাতে ছিল যে টাইগার পাটাউডি শর্মিলার পছন্দ সম্পর্কে বলেছিলেন, ফার্স্ট দেয়ার ইজ গড অ্যান্ড দেন দেয়ার ইজ রে। অর্থাৎ শর্মিলার কাছে প্রথমে ঈশ্বর, তারপরে সত্যজিৎ রায়। আমার শাবানা আজমি এবং নাসিরউদ্দিন শাহকে বিভিন্ন সময় ইন্টারভিউ করে মনে হয়েছে ওদের কাছে বোধহয় প্রথমে ঈশ্বর, তারপরে শ্যাম বেনেগল। এতটাই প্রগাঢ় আস্থা শ্যাম বেনেগলের উপর ছিল। এবং আমার কোথাও মনে হয় সচিনের যেমন আচরেকার, তেমনি এই জুড়ি স্পেশালি শাবানা আজমির কোথাও যেন শ্যাম বেনেগল। ধন্যবাদ গৌতম দা। কথা বলছিলাম কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল, 90 বছরেই থামল পরিচালকের জীবন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল, 90 বছরেই থামল তার জীবন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।